হ্যালো ভিউয়ার্স, বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি রিমান আবারও ফরেক্সের বিষয় নিয়ে আসলাম। তো আজকে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ ফরেক্স মানি ম্যানেজমেন্ট। তো ফরেক্সে মানি ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। তো মানি ম্যানেজমেন্টটা যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার ফরেক্স ফরেক্স লাইফে অনেক বড় ধরনের আপনি লসের মধ্যে পড়বেন, কারণ মানি ম্যানেজমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো মানি ম্যানেজমেন্টটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেরকম আমি এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাকে বলি যে পেঁয়াজের দাম এখন বর্তমানে দাম যাচ্ছে 25 টাকা, কিন্তু পেঁয়াজ আগামী 1 মাস পর পেঁয়াজের দাম হবে, আপনি কিনলেন না, ধরেন আমি ধরুন আমি ধরুন আমি যদি আপনাকে বলি যে পেঁয়াজের দাম বর্তমানে 25 টাকা করে, তো আপনি 25 টাকা দিয়ে পেঁয়াজ কিনলেন না, বাট এই পেঁয়াজটি যখন দাম বেড়ে গেল 50 টাকা, ঠিক তখন আপনি করলেন কি, পেঁয়াজ আপনার কাছে যত টাকা আছে সমস্ত টাকা নিয়ে আপনি পেঁয়াজ কিনলেন 50 টাকা কেজি করে, হিউজ পরিমাণ পেঁয়াজ কিনলেন, একদম স্টক করে ফেললেন। তো এতে হবে কি, ধরুন পেঁয়াজের দাম 50 টাকা থেকে ডাইরেক্ট পেঁয়াজের দাম চলে আসলো আবার পুনরায় আপনার 30 টাকা বা 25 টাকায়, মার্কেটের যে কোনো একটা প্রবলেমের কারণে। তো সেক্ষেত্রে কিন্তু প্রতি কেজিতে আপনার 25 টাকা বা 20 টাকা করে কিন্তু আপনার লস হচ্ছে। তো মানি ম্যানেজমেন্টটা হচ্ছে ঠিক এই রকম। মানি ম্যানেজমেন্টটা যদি আপনার ভালো না থাকে সেক্ষেত্রে ফরেক্সে আপনার ব্যালেন্সটি জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর ফরেক্সে 95% মানুষ লুজার, কারণ এরা মার্কেট সম্বন্ধে খুব ভালো অ্যানালাইসিস করে না, সিদ্ধান্ত ভালো নিতে পারে না, এবং মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে তাদের ধারণা খুবই কম। তো মানি ম্যানেজমেন্টটা হচ্ছে মূলত, ধরুন এখানে 494 ডলার, তো 494 ডলারকে যদি আমি এক ভলিউম দিয়ে, অর্থাৎ $1 যদি আমি এন্ট্রি দেই, সেই ক্ষেত্রে কিন্তু ধরুন আমি এইখান থেকে ডাইরেক্ট $1 দিয়ে আমি এন্ট্রি দিলাম, এই এই মার্কেটটি ঠিক এই 400, এখানে 38, এই পজিশনে যেহেতু মার্কেট আছে, এখানে আমি এন্ট্রি দেওয়া মাত্রই মার্কেটটি 400, এই ধরেন এখানে 500 পর্যন্ত, তার মানে মার্কেটটি এখানে আসা মাত্রই আপনার ব্যালেন্সটি কিন্তু জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু হয়তো দেখা যাচ্ছে আপনার 400, 500, 500, 494, সরি, 494 পিপস, এক কথা আপনার 494 পিপস আপনি এখানে ব্যাকআপ দিতে পারতেছেন যদি এক ভলিউম দিয়ে দেন। আর যদি আর যদি 50 সেন্ট দিয়ে দেন, এক কথায় আপনার এখানে 1.00 এক ভলিউম দিয়ে দিলে আপনার এখানে আপনি ব্যাকআপ দিতে পারবেন 494 পিপস। এবং সেম জিনিসটাই যদি আপনি 50 সেন্ট দিয়ে দেন, 0.50, তাহলে আপনি এখানে পাবেন, ধরেন কথার কথা আপনার কত হয় এখানে, তার মানে 988 পিপস, এই 988 পিপস এটা আপনি ব্যাকআপ দিতে পারতেছেন। সো মানি ম্যানেজমেন্টটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। তো এইগুলো আপনারা যখন ট্রেডিং করবেন, ট্রেডিং করতে করতে এই বিষয়গুলো সম্বন্ধে আরও অভিজ্ঞতা চলে আসবে। আর আমি মনে করি মোটামুটি এই টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল আর এই মেটাডেটার ফোরের এই সিস্টেমগুলো কেউ যদি এক সপ্তাহে একটানা মনোযোগ সহকারে করে, সেই ক্ষেত্রে সে খুব ক্লিয়ারভাবে এটা বুঝতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আর আমার ফেসবুক গ্রুপে জয়েন করেন, ওইখানে আমি আছি। আর আরও যদি সমস্যা হয় সেক্ষেত্রে ফেসবুকে আমাকে নক করেন, আমি যতটুকু পারি আপনাদেরকে ফ্রি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।